ওই দিন তো আমার মন ভেঙে গেছে, যেদিন আমার কলে মা আমি তো আর বাঁচবো না, আমার দুটো সন্তান তোমার কাছে দিয়ে গেলাম, তুমি দেখে শুনে রাখো। যশোরের বড় মেঘলা গ্রামের খায়রুল হোসেন সর্দারের বড় ছেলে জাফর সর্দার সাইপ্রাস যাওয়ার উদ্দেশ্যে গেল বছরের 17 আগস্ট বাড়ি ছাড়েন তিনি। সৌদি আরব, দুবাই, লিবিয়া ঘুরে জাফর সহ মোট 10 বাংলাদেশিকে নিয়ে যাওয়া হয় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। আকরাম নামে নরসিংদীর এক যুবক সেখান থেকে পালিয়ে দেশে ফিরতে পেরেছেন। অন্য 9 জনকে জোর করে পাঠানো হয় যুদ্ধ প্রশিক্ষণ শিবিরে। সম্প্রতি তাদের 9 জনকে পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। এদের মধ্যে একজন ইতোমধ্যে নিহত হয়েছেন, আরেকজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন। এই অবস্থায় ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে ফিরতে ব্যাকুল জাফর সর্দার। আমার দেশ প্রতিবেদক যখন জাফর সর্দারের বাড়ির উঠোনে বসে তার স্ত্রী মোসাম্মদ খাদিজা আক্তারের সঙ্গে কথা বলছিলেন, তখন তার সেলফোনে একটি ভয়েস মেসেজ আসে। অপর প্রান্ত থেকে জাফর বলছিলেন, আমি এখন ইউক্রেনের দোনেস্কে, যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে ফিরবো কিনা জানি না, তুমি আমার সন্তান দুটোকে দেখে রেখো। ভয়েস মেসেজ শুনে আরেকটা মেসেজ পাঠাতে অনুরোধ করা হয় জাফরকে। জবাবে তিনি বলেন, কমান্ডার রয়েছে, দেশে মেসেজ পাঠাচ্ছি, জানতে পারলে আমাকে মেরে ফেলবে। পাঠানোর পরপরই মেসেজ মুছে দিতে হয় ফোন থেকে। যশোর সদর উপজেলার চাচারা ইউনিয়নের বড় মেঘলা গ্রামের কয়েকশো যুবক তরুণ পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন। ফল হয়েছে এই যে গ্রামটির প্রায় সব বাড়ি পাকা, সম্পূর্ণ গৃহস্থ বাড়ির চেহারা বাড়িগুলোতে। এই গ্রামের ভূমিহীন চা দোকানি খায়রুল সর্দারের 2 ছেলে অন্যের জমিতে চাষাবাদ করতেন। এক পর্যায়ে তারাও গ্রামের অন্য যুবকদের মতো বিদেশে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে ওঠেন। ছোট ছেলে প্রায় 1.5 বছর আগে চলে যান মালয়েশিয়া। সেখানে আইনগত জটিলতায় পড়ে মাস দেড়েক আগে তার স্থান হয়েছে কারাগারে। আর বড় ছেলে দালালের খপ্পরে পড়ে এখন বাধ্য হচ্ছেন ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে। বাবা খায়রুল সর্দার আমার দেশকে জানান, ছেলে জাফরকে বিদেশে পাঠাতে শিশু নিলয় ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে 4 লাখ টাকা ঋণ নিয়েছি। স্ত্রী ও পুত্রবধূ গহনা বন্ধক রেখে স্থানীয়দের কাছ থেকে উচ্চ সুদে ধার করেছেন আরো 5 লাখ টাকা। এর মধ্যে 8 লাখ টাকা দেওয়া হয় রিক্রুটিং এজেন্সি ড্রিম হোম ট্রাভেলসকে। কথা ছিল তারা জাফরকে সাইপ্রাসে নিয়ে যাবে। সেই অনুযায়ী সাইপ্রাস দূতাবাসে কাগজপত্র জমাও দেওয়া হয়, কিন্তু ভিসা হয়নি। প্রায় 2 বছর পর রাশিয়া যাওয়ার উদ্দেশ্যে প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় সৌদি আরবে। সেখানে 2 মাস রেখে ওমরা পালন করানো হয়। জাফর ওমরা পালনের ছবি ও ভিডিও সৌদি আরব থেকে স্বজনদের সেলফোনে পাঠানো। এরপর তাকে দুবাই, লিবিয়া বা তুরস্ক হয়ে নিয়ে যাওয়া হয় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। রাশিয়া পৌঁছানোর পর 4 মাস স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি জাফর। জাফরের স্ত্রী খাদিজা আমার দেশকে বলেন, আমার স্বামীকে সাইপ্রাসে বাবুর্চির কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জেরিন ম্যাডাম, কিন্তু তাকে সাইপ্রাস না নিয়ে রাশিয়া পাঠিয়েছে। সেখানে বাবুর্চির কাজ দেয়নি, বাধ্যতামূলক যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনে পাঠিয়ে দিয়েছে। স্বামী এখন প্রতিদিন ভয়েস মেসেজে কান্নাকাটি করে, বলে এখানে ভীষণ যুদ্ধ হচ্ছে, আমি হয়তো বাঁচতে পারবো না, আমার সন্তান দুটোকে দেখে রেখো। ধরা গলায় বলছিলেন তরুণী বধূ খাদিজা। টাকা জমা দিয়েছিলাম সাইপ্রাসের জন্য, ওনারা আমাদের 2 বছর ঘুরাইছে, টাকা দিইনি। ওনারা কইছে অন্য রাষ্ট্রে নিয়ে যাবে, রাশিয়ায় নিয়ে গেছে। ওনারা বলেছে ক্লিনিক বা বাবুর্চির কাজে দেবে আর কি। ওনারা না দিয়ে ওনারা যুদ্ধার কাজে নিয়ে গেছে। ওনাদের 20 লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ওনারা খুবই কষ্টে আছে। 8 লাখ টাকা দিই না, কিস্তির মাধ্যমে আমার স্বামীকে বাইরের দেশে পাঠাইছি। আমরা খুবই কষ্ট, মানে সংসারে এত অভাব, এত কষ্টে আমাকে দিন পার হচ্ছে। আমার ছোট ছোট 2 বাচ্চা, তারা কথাও বলতে পারে না ভালোভাবে, খুবই কান্নাকাটি করে তার আব্বুর জন্য। খুবই কষ্টে আমাকে সংসারটা যাচ্ছে। রাজধানী বনানী এলাকায় অবস্থিত রিক্রুটিং এজেন্সি ড্রিম হোম ট্রাভেলসের এই প্রতারণা কাহিনী সম্প্রতি ফাঁস হয়েছে। এরপর দেশ ছাড়ার প্রাক্কালে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার জেরিন আক্তার। প্রতিষ্ঠানটির আরেক কর্ণধার এম আবুল হাসান পালিয়ে গেছেন। জাফরের মা হাসিনা খাতুন আমার দেশকে বলেন, ছোট ছেলে মালয়েশিয়ার জেলখানায়, বড় ছেলে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। সে বারবার ফোনে মেসেজ পাঠিয়ে বলছে হয়তো যুদ্ধক্ষেত্র থেকে জীবিত ফিরতে পারবে না। মা হয়ে এমন অবস্থায় আমি বেঁচে থাকবো কি করে? তোমরা আমার ছেলেটাকে জীবিত অবস্থায় দেশে ফেরানোর ব্যবস্থা করো। আমার ছেলে এখন কান্দাকাটি করতে লাগে, আরো মানুষের সন্তানরা কান্দাকাটি করতে, সবাই মিলে একজন ফেরত এসে আনতে রাশিয়ার মুখিতে, গেটের মুখিতে ফেরত এসে, সেইটি তো না হলে আমরা কিছু জানতাম না। এই যে এখন ওই মেসেজটা দিচ্ছে মা কিসের চোখে, তার মানে ওই দিন তো আমার মন ভেঙে গেছে, যেদিন আমার কলে মা আমি তো আর বাঁচবো না, আমার দুটো সন্তান তোমার কাছে দিয়ে গেলাম, তুমি দেখে শুনে রাখো। আসলে আমার জীবনের ঝুঁকি আমার কোনো ভরসা করে না, কারণ মাকে এই কথা শুনে, কারণ মাকে দুনিয়ায় থাকে।
বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যে 9 যুবক ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া হয়ে লড়াই করতে বাধ্য হচ্ছে, তাদের পরিবারের সদস্যরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে গত শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন। গত কয়েকদিনের মধ্যে 3 বার তারা ঢাকায় রাশিয়ার দূতাবাসে গেছেন। দূতাবাস থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। কর্মক্ষম 2 ছেলে 2 দেশে আটকা পড়ায় ভীষণ বিপদে পড়েছে খায়রুল সর্দারের পরিবার। এনজিও লোকজন নিয়মিত বাড়িতে আসছে কিস্তির টাকা নিতে। চায়ের দোকান চালিয়ে কিস্তির টাকা পরিশোধ করা পুরোই অসম্ভব। এছাড়া বাড়ছে মহাজনের সুদের টাকা। দিশেহারা খায়রুল বলছিলেন, এত কষ্ট, এত টেনশন নিয়ে বাঁচা যায় না, আমি যে কোনো সময় মরে যাব। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে পালাতে সক্ষম হওয়া নরসিংদীর আকরাম আমার দেশকে বলেন, আমাদের প্রত্যেককে 20 লাখ টাকার বিনিময়ে রাশিয়ান দালালের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। মতলব বুঝতে পেরে আমি পালাতে সক্ষম হই। প্রথমে কিরগিজস্তানের একটি শহরে গিয়ে লুকিয়েছিলাম, সেখান থেকে মস্কো হয়ে দেশে ফিরে আসি। এখন অন্যদের ফেরাতে তৎপরতা চালাচ্ছি। রাশিয়া ও বাংলাদেশ সরকারের কাছে খায়রুল সর্দারের পরিবারের সদস্যদের দাবি, ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে জাফর সহ সব বাংলাদেশিকে দ্রুত ফিরিয়ে আনা হোক, বিচার করে শাস্তির ব্যবস্থা করা হোক দালালদের। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।